দেখতে দেখতে আরও একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে আমাদের সবার ইচ্ছা থাকে যে পুরাতন বছরে যেগুলো আমরা করতে পারিনি সেগুলো জানি আমরা এই বছরে করতে পারি। নতুন বছরে নতুন আরেকটি কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কেকটি ছিল 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেক। এই কেকটার যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আমি আগেও একবার করেছি। এটা ছিল আমার সেকেন্ড টাইম, বাট সেকেন্ড টাইম হিসাবে কেকটা বেশ ভালোই হয়েছে আগের তুলনায়। নতুন একটা স্ক্রাপার কিনেছি, ভেবেছি এই স্ক্রাপারটা দিয়ে একটা নতুন ডিজাইন করি। ডিজাইনটা আসলেই দেখতে অনেক সুন্দর, বাট আমার ফার্স্ট টাইম করা এই কারণে হচ্ছিল ওই ডিজাইনটা ভালোভাবে আসছিল না। তাই ভেবেছি যখন বাসার জন্য বানাবো তখন ওইটা দিয়ে আমি ডিজাইন করে দেখবো আর কি। এখন যেহেতু এটা অর্ডারের কেক, খারাপ হলে তখন কেমন একটা দেখাবে, এই কারণে আমি আর ওটা দিয়ে ডিজাইন করিনি। তারপর আমি আগের যে স্ক্রাপার ছিল, যে জিগজ্যাগ ডিজাইনের একটা স্ক্রাপার, ওটা দিয়ে আমি সাইডটাকে একটা ডিজাইন করে দিয়েছি। এরপর উপরে আমি একটা অনেম নজেল দিয়ে একটা বর্ডার করে দিচ্ছিলাম। প্রথম বর্ডারটা করার পরই কেকটা অনেক সুন্দর লাগতেছিল। আম্মু বলছিল কি আর এভাবেই রেখে দাও, আরেকটা দেওয়া লাগবে না, বাট যেহেতু কাস্টমার পিকচার দিয়েছিল এই কারণে আমি আর সেই অনুযায়ী করার চেষ্টা করেছি। তারপর আমার 2 নম্বর বর্ডারটা করা হলে আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিচ্ছিলাম, কারণ ডিজাইনে এমনই ছিল। এই কেকটা যেহেতু আমি আগেও একবার করেছি, সেই তুলনায় আমার মনে হয় যে আমার সেকেন্ড টাইমের কেকটা একদম পারফেক্ট হয়েছিল। মানে পিকচার থেকে সামনে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। উপরে অ্যান্ড নিচে আমি হোয়াইট কালারের যে বর্ডারগুলো দিয়েছি, বর্ডারগুলো দেওয়া হলে এরপরে ছোট একটা স্টার নজেল দিয়ে আমি উপরে কয়েকটা ছোট করে ফুল দিয়ে দিচ্ছি। উপরেও কয়েকটা ফুল দিয়েছি, আবার নিচের সাইডেও কয়েকটা ফুল দিয়ে নিচ্ছি। এই ফুলগুলো দেওয়ার পর কেকটার লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগ পাতা শেপ আকারে কেটে নিয়ে ছোট ছোট করে আমি কয়েকটা পাতা দিয়ে নিচ্ছি। পাতার ডিজাইন